সংলাপের মাধ্যমে চীনের সঙ্গে বিরোধের শান্তিপূর্ণ সমাধান চান তাইওয়ানের বিরোধী দল নেতা চেং লি উন। স্বশাসিত দ্বীপটিকে দ্বিতীয় ইউক্রেনে পরিণত হতে দিতে চান না তিনি। অন্যদিকে তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের মাধ্যমে স্বাধীনতার পথে হাঁটছেন প্রেসিডেন্ট লাই চিং-তে। অক্টোবরের শেষের দিকে তাইওয়ানের বিরোধী দল কেএমটির নেতা নির্বাচিত হন চেং লি উন। চীনা পরিচয়ের উপর ভিত্তি করে সংলাপের মাধ্যমে শান্তির পথে হাঁটতে চান তিনি। চেংয়ের প্রধান অগ্রাধিকার তাইওয়ানকে দ্বিতীয় ইউক্রেনে পরিণত হতে বাধা দেয়া। এশিয়ার ঐতিহ্যবাহী অংশীদারদের পাশাপাশি রাশিয়ার মতো দেশগুলোর নাম উল্লেখ করে তিনি জানান, তাইওয়ানের উচিত যতটা সম্ভব বন্ধু তৈরি করা। চেং লি উন প্রতিশ্রুতি দেন, তার নির্দেশনায় কেএমটি আঞ্চলিক শান্তির অগ্রদূত হবেন। তার অভিযোগ, তাইওয়ানের বর্তমান সরকার ওয়াশিংটনের সাথে খুব শক্তভাবে জোট বেঁধে এবং বেইজিংয়ের সাথে সংলাপ প্রত্যাখ্যান করে দ্বীপটিকে সামরিক সংঘাতের ঝুঁকিতে ফেলছে। বিপরীতে ২০১৬ সালে ক্ষমতায় যাওয়ার পর থেকে তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এবং স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছে ডিপিপি। প্রেসিডেন্ট লাই চিং-তে ২০৩০ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫% বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছেন। জাতীয় নিরাপত্তা, গণতন্ত্র, স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষায় এই পদক্ষেপ অপরিহার্য বলেও জানান তিনি। বেইজিংয়ের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে অস্ত্র গবেষণা, উন্নয়ন এবং উৎপাদনে আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা জোরদার করেছে তাইপে। লাই চিং-তে বারবার তাইওয়ানের মিত্রদের সাথে নিরাপত্তা সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়েছেন। এদিকে চীনের জন্য জাতীয় পুনর্জাগরণে তাইওয়ান প্রশ্নের সমাধান অপরিহার্য। বেইজিং শান্তিপূর্ণ পুনর্মিলনে ঘোষিত অগ্রাধিকার বজায় রেখেছে, যদিও শক্তি প্রয়োগকে উড়িয়ে দেয়নি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।